কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকের সাথে ইফতার করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সারাদিন নানা কর্মসূচিতে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়, এটা তাদের অধিকার। ক্যাম্পে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনূস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রম শুরু হবে। বিস্তারিত দেখুন মুজাহিরুল হক রুমনের রিপোর্টে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন শুক্রবার মহাসচিব আসেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। গুতেরেস দিনটা কাটান রোহিঙ্গা ক্যাম্পে নানা অনুষ্ঠানে যোগ দিয়ে। এ সময় তিনি রোহিঙ্গাদের সুখ দুঃখ সংকট পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন 2017 সালের পর থেকে। মিয়ানমারের নিজ ভূমিতে ফিরে যাবার প্রহর গুনছেন ক্যাম্পের বাসিন্দারা। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর অব্যাহত ফান্ডরাস, এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা ক্যাম্প সফরে আসলেন জাতিসংঘের মহাসচিব। দিনের কর্মসূচিতে ক্যাম্পে রোহিঙ্গাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, ঘুরে দেখেন সাংস্কৃতিক কেন্দ্র। বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। এ সময় ক্যাম্প জীবনের বর্ণনা দেন তারা, উদ্বেগ জানান প্রত্যাবাসন ও ফান্ডরাস নিয়ে। খানা খাইতে পারে নাই কেন? এখানে তো বর্মার দেখে ওই মগজে বেশি চেষ্টা করছে, ওখানে কাজ করি না হয় হষ্টপিষ্ট করি। এখন আগে 1500 টাকা হলে তো আমার তো হইতো না, এখন তো 700 টাকা হলে আমার আল্লাহ অনেক কষ্ট হবে। আমাদের রাশন যেহেতু কমে গেছে ওইটাই তুলে ধরবে, সেটা করছে। যারা অল্প কিছু মানুষ ছিল ওইখানে, ওরা তো আস্তে আস্তে ধীরে ধীরে ছাইরা দিয়ে অতনটা ছাইরা দিয়ে বাংলাদেশে ফিরে আসতে হলো এখন। রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জানান রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে রোজায় আমার নিয়মিত সফরের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলিমদের এখানে আসা। আমি স্পষ্ট করে বলছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে হবে, এটা তাদের অধিকার। মিয়ানমারে শান্তির প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা ক্যাম্পের জীবনমানের উন্নতি করতে চাই। এটা খুবই উদ্বেগের যে রোহিঙ্গাদের জন্য ফান্ড কমানো হয়েছে। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা ফান্ড কমানো থেকে বিরত হন, সম্ভব হলে বৃদ্ধি করুন, কারণ এটা লাখ লাখ রোহিঙ্গার জীবনের প্রশ্ন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে উখিয়ায় পাহাড় ঘেরা 20 নম্বর ক্যাম্পে লক্ষাধিক রোজাদার রোহিঙ্গার সাথে ইফতার করেন। ইফতারে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অতিথিরা। পাহাড়ের পাদদেশে এই ইফতারে অংশ নিতে পেরে খুশি রোহিঙ্গারা। ইফতার অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব। আর যারা এই আয়োজন করছে ওনারা সুবিধা করে দিয়ে সব তারা কষ্ট করতে তারা যারা যারা আরো সাহায্য করছে, এদের স্থানীয় মানুষ আছে, সরকার আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড, বহুত তারা ব্যাগ ঘটনা মিলিয়ে আজকে জোরে টানে দিয়ে শুক্রিয়া আদায় করতে। রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে এটা নিশ্চিত। তবে যতদিন ক্যাম্পে থাকবেন সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কাজ করব। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা রোহিঙ্গাদের পাশে থাকুন, আমি সেটা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করব। রোহিঙ্গা ইস্যু সমাধানে তার চেষ্টার কোনো কমতি থাকবে না বলেও জানান তিনি। রোহিঙ্গা সফরের দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফেরেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। তীব্র খাদ্য সংকট, অপরদিকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য বৈদেশিক যে বরাদ্দ ছিল সে বরাদ্দ অর্ধেকেরও নিচে নেমে আসা, সবকিছু মিলে এবার জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই সফরের মধ্য দিয়ে এই সংকট কিছুটা হলেও কমে আসবে বলেও জানান তারা। মুজাহিরুল হক রুমেন, 71, উখিয়া, কক্সবাজার।